সেই প্রশাসনের অনেকেই আসলে ডাকসু নির্বাচন চান না। আবার এখন যেহেতু বাধ্য হয়ে দিতে হচ্ছে, তারা প্রভাব বিস্তার করতেছে তাদের লোকজনদেরকে জিতানোর জন্য। ডাকসু হবে না, করব না, এই ধরনের কথা আমরা কখনোই বলবো না, কারণ ডাকসুর জন্যই আমরা ফাইট করতেছি এবং ডাকসুর ভিতর দিয়েই আসলে শিক্ষার্থীদের সেই এমপাওয়ারমেন্টটা সম্ভব। জুলিয়াস সিজার ছাত্রলীগের সাবেক নেতা, কেউ ছাত্রলীগ করলে যে পরবর্তীতে ভালো হবে না আমরা সেটা বলবো না, কিন্তু উনি তো অভিযুক্ত। উনি এখন যারা ভিপি ক্যান্ডিডেট, আমি, উমামা ফাতেমা, ইমি এবং জামাল উদ্দিন খালেদ, আমরা চারজনই কিন্তু সেই 19 সালে সেই সময়ের সাক্ষী, ভিকটিম। তো আমাদের সাথে যদি উনিও নির্বাচন করেন তাহলে এটা কি, মানে আমরা তো প্রতিবাদ করবো এবং প্রশাসন বুঝতেছে যে হ্যাঁ, তাহলে তারা প্রতিবাদ করবে, দুইমুখী পাল্টাপাল্টি প্রতিবাদ হবে এবং একটা যদি আরও ক্যাচাল হয় তাহলে তাদের জন্য ভালো। তারা তখন বলবে যে এখন নির্বাচন করা সম্ভব না, বা নির্বাচনকে পিছিয়ে দেওয়া হোক। এই ধরনের মানে তারা একটা জিনিস জিয়ে রেখেছে আর অপেক্ষা করতেছে যে কখন এই ক্যাচালটা লাগে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের জায়গা থেকে খুব আন্তরিক হতেন তাহলে তো 11 মাসে নির্বাচন একটা শেষ হয়ে আর একটা নির্বাচন চলে আসছে। সেই প্রশাসনের অনেকেই আসলে ডাকসু নির্বাচন চান না। আবার এখন যেহেতু বাধ্য হয়ে দিতে হচ্ছে, তারা প্রভাব বিস্তার করতেছে তাদের লোকজনদেরকে জিতানোর জন্য। আর সেটা যখন দেখতেছে যে সেটা সম্ভব হচ্ছে না, এখন বানচাল করার জন্য প্রক্রিয়া করতেছে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে, চারপাশে খোঁজ খবর নিলে আসলে বুঝতে পারবেন। তা আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের দ্বার উন্মুক্ত হোক। কেউ যদি নেতৃত্বের জায়গায় না আসতে চায় তাহলে তিনি কেন ডাকসুতে নির্বাচন করবেন? নেতৃত্বের বিভিন্ন ফরম্যাট আছে, মানুষ নিজেকে বিভিন্নভাবে চিন্তা করে। ডাকসুর নেতৃত্বে তারও একটা ফরম্যাট আছে, এটা স্বাভাবিক। ডাকসুর যারা ক্যান্ডিডেট হবেন বা হল সংসদের ক্যান্ডিডেট, এটা একটা লিডারশিপের জায়গা না, বরঞ্চ এটা নির্বাচিত লিডারশিপের জায়গা। এর চেয়ে মানে ভালো গ্রহণযোগ্য লিডারশিপের জায়গা তো আর হয় না।